কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলাতে অবস্থিত এই ইসলামাবাদ ইউনিয়নের ইসলামাবাদ রেলওয়ে স্টেশন, যেখানে প্রতিদিন শত শত দর্শনার্থী এখানকার সৌন্দর্য উপভোগের জন্য এবং প্রাকৃতিক পরিবেশে বুক ভরা নিঃশ্বাস নেওয়ার জন্য ছুটে আসে। আমরা দেখতে পাচ্ছি এই রেলওয়ে স্টেশনটি তৈরি করা হয়েছে এক ইউনিক ডিজাইনে। আর যেরকম রেলওয়ে স্টেশন বাংলাদেশের আর কোথাও আমরা সচরাচর দেখি না। এখনও এই রেলওয়ে স্টেশনের কার্যক্রম পুরোপুরি চালু না হলেও দর্শনার্থীদের যেই উপচে পড়া ভিড়, এটি প্রকৃতপক্ষেই এই স্টেশনের যে অনন্য বৈশিষ্ট্য সেটিকে আরও বেশি মহিমান্বিত করে তোলে। সহকারী স্টেশন মাস্টারের এটি কুড়েঘর, পাশে রয়েছে স্টেশন মাস্টারের কুড়েঘর। এখানে এখনও স্টেশন মাস্টারের দেখা আমরা পাচ্ছি না। আবার সহকারী স্টেশন মাস্টারের কুড়েঘরেও তালা দেখা যাচ্ছে। যাই হোক, স্টেশন মাস্টার না থাকুক, স্টেশনের কার্যক্রম চালু হোক বা না হোক, দর্শনার্থী কিন্তু বসে নেই। তারা তাদের বিনোদনের প্রয়োজনে, তাদের মনোস্বাস্থ্য উন্নয়নের তাগিদে ঠিকই এই এলাকায় ছুটে আসে প্রতিনিয়ত। আমরা দেখতে পাচ্ছি শত শত পর্যটক, শত শত দর্শনার্থী তাদের নিজেদের মনের রিফ্রেশমেন্টের তাগিদে এখানে ছুটে এসেছে। এটা আসলে দেখার মতোই একটি জায়গা। কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের এই স্থাপত্যকর্মটি এই এলাকার বসবাসকারী মানুষের জন্য অত্যন্ত ইউনিক একটি স্থাপত্যকর্ম। আমি এখানে প্রায়ই আসি, তবে আজকেই প্রথম এই রেলওয়ে স্টেশনের উপরে দাঁড়িয়ে এই রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে এইবারই প্রথম একটি ভিডিও আপলোড করতে যাচ্ছি। আমি বিশ্বাস করি আপনারাও এখানে এসে এখানকার মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করে নিশ্চয়ই আপনারা পুলকিত হবেন, নিশ্চয়ই আপনারা খুবই আনন্দিত হবেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হলো ভিআইপি বিশ্রামাগার, যেখানে ভিআইপি যাত্রীরা বিশ্রাম নেওয়ার জন্য এটি তৈরি করা হয়েছে। এটিও এখনও এটিও পুরোদমে চালু হয় নাই। চালু হোক বা না হোক, কুঠুরিগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই আরামদায়ক এবং আধুনিক নির্মাণশৈলীতে তৈরি করা হয়েছে। এখানে সাধারণ বিশ্রামাগার, যেখানে সাধারণ যাত্রীরা এখানে প্রয়োজনে বিশ্রাম নিতে পারে। এটি রক্ষণাবেক্ষণ কক্ষ, আবার রক্ষণাবেক্ষণ কক্ষ, সহকারী স্টেশন মাস্টারের কক্ষ, এবং এই কক্ষের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীদের বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে। একেবারে টাইলস করে যাত্রীদের বসার জন্য চমৎকার আসন বিন্যাস করে রাখা হয়েছে, অসাধারণ। দেখুন স্টেশনের পিছনের দৃশ্য আমরা দেখলাম। আমি এখন চলে এসেছি রেলওয়ে স্টেশনটির ফ্রন্ট সাইডে। ফ্রন্ট সাইডে আমরা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার, সহকারী স্টেশন মাস্টার, তারপরে ভিআইপি রক্ষণাবেক্ষণ
ভিআইপি বিশ্রামাগার, সাধারণ বিশ্রামাগার এবং রক্ষণাবেক্ষণ যেই কুঠুরিগুলো আমরা দেখিয়েছি সেগুলোর সামনের সাইড আমরা এখন দেখতে পাচ্ছি। ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে যারা যাত্রী হয়ে টিকিট কাটার জন্যে বা যাত্রী হয়ে ট্রেনে ওঠার জন্য আসবে, তারা এই পথ দিয়েই মূলত প্রবেশ করবে এবং এই পথ দিয়ে প্রবেশ করে তারা রেলওয়ে স্টেশনের পিছনে বসার জন্য যেই আসনগুলো ব্যবস্থা করা হয়েছে সেখানে বসতে পারবে। এছাড়া ভিআইপি যাত্রীদের জন্য ভিআইপি বিশ্রামাগার রয়েছে, সাধারণ যাত্রীদের জন্য সাধারণ বিশ্রামাগার রয়েছে। পাশাপাশি এখানে যাত্রীরা যাতে রেল লাইনের এক পাশ থেকে অপর পাশে যাতায়াত করতে পারে সেজন্য খুবই সুন্দর অসাধারণ স্থাপত্যকর্মের মাধ্যমে অসাধারণ কিছু ওভারব্রিজ তৈরি করা হয়েছে। অসাধারণ সুন্দর। আবার ওই আরেকটু সামনে এগিয়ে গেলে আমরা এখানে রেল স্টেশনের যে সমস্ত স্টেশন মাস্টার সহ স্টাফরা রয়েছে তাদের জন্য আবাসিক ভবনেরও ব্যবস্থা দেখতে পাচ্ছি। আমরা এখন যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হলো রেলওয়ে স্টাফদের জন্য তৈরি করা আবাসিক ফ্ল্যাট। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের এই রেলওয়ে স্টেশনটি দেখার জন্য প্রতিদিন সন্ধ্যা সকাল দুপুর শত শত পর্যটক এখানে ছুটে আসে। আমি নিয়মিত এখানে সুযোগ পেলে ছুটে আসি। কক্সবাজারের যে সমস্ত ভ্রমণপ্রিয় মানুষ এখনও এই স্টেশন দেখতে আসেননি, আপনারা এখানে ছুটে আসবেন। আপনারা এখানকার সৌন্দর্য উপভোগ করে নিজের চিত্তকে আরও বেশি ফ্রেশ করবেন, মাইন্ড আরও বেশি ফ্রেশ করবেন। পাশাপাশি এখানে যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে তাদের জন্য আপনাদের আগমন হতে পারে অনেক বেশি শুভ সংবাদ। ধন্যবাদ।